আচ্ছা, ফাইবারের এখনো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি কার কার? এখানে কি এমন আছেন যে এখনো ফাইবারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারেননি? সালামু আলাইকুম, আমি আছি। ওকে। আর কে কে আছে যে ফাইবারে অ্যাকাউন্ট ভাইয়া, তাতে? আমি এখনো অ্যাকাউন্ট করিনি। হুম। ভাই, আমি এখনো অ্যাকাউন্ট করিনি ভাই ভাই। অ্যাকাউন্ট খুলেন না এখনো? জি ভাই, অনেক ব্যস্ততার কারণে এখন সময় পাই না, এই জন্য আচ্ছা, দৌড়ে খুলে ফেলি। অ্যাকাউন্ট এখনো খুলেন নাই। আচ্ছা, আপনাদের তো এখন 56 আর 64 ব্যাচের ফাইবার ক্লাস চলে, জিএমসি ক্লাস তো শেষ, তাই না? 56 ব্যাচের। জি জি। আচ্ছা, ফাইবারে এখনো আমি দেখলাম অনেকেই যে অ্যাকাউন্ট আর কি অ্যাপ্রুভ হয়নি। যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই, তারা কি নিয়ে প্রথমে লিঙ্ক দিয়েছিলেন? তারা কি নিয়ে গিগ দিয়েছিলেন প্রথমে? কথা বলে না কেন? আমি প্রথমটা দিছিলাম এই যে প্রোগ্রামিং সেক্টরের গোডেডি ওয়েবসাইট নিয়ে। পরবর্তীতে দ্বিতীয়তম অ্যাকাউন্ট দিছিলাম প্রোগ্রামিং ক্যাটাগরিরই এই ইসের। আচ্ছা, যাই হোক, আমরা তো জানি যে আসলে ডিজিটাল মার্কেটিং এর উপরে যদি প্রথম অবস্থায় গিগ দিই তাহলে অ্যাপ্রুভ করে না, তাই না? আচ্ছা, জি এখন আমি যদি আপনাদেরকে বলি অ্যাপ্রুভের কথা বাদ, মনে করেন আপনি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করবেন সাপোজ, তাহলে আপনি আপনার যদি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি আপনার যে ফাইবার প্রোফাইলটাকে এবং আপনি যে ফাইবারে গিগ দিবেন অথবা যাই করেন, সেটাকে আপনি প্রথম অবস্থায় কিভাবে দিতেন? মনে করেন আমি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করব, আমি এরকম একটা প্রোফাইল সাজাবো, আমি একটা গিগ দিব। সেক্ষেত্রে আমার কি চিন্তা থাকতো এরকম যে আমি শুধু প্রোফাইলটাকে অ্যাপ্রুভ করাবো, নাকি আমার চিন্তা থাকতো এরকম যে আমি যেন গিগ দিলে মানুষ আমার গিগে এসে এসএমএস দেয় এবং আমি যেন অর্ডার পাই? সো ওই রকম চিন্তা করে কি আমি আমার প্রোফাইলটাকে, গিগটাকে কি ওইভাবে দিতাম না? বলেন। জি স্যার, ওইভাবে দিতাম। না, ওইভাবে দিতাম কিনা এটা আমি বলেছি। ওইভাবেই তো দিতাম সবাই। এখন যারা যারা ডিজিটাল মার্কেটিং এর উপরে কিক দিয়েছেন, তো তারা কিন্তু এমন ভাবে দিয়েছেন কাজ পাওয়ার আশায় নাকি প্রোফাইল অ্যাপ্রুভের আশায়? বলেন তো। কাজ পাওয়ার আশায়। তো কাজ পাওয়ার আশায় যখন দিছেন, তখন কিভাবে দিছেন আপনি? তখন আপনি ট্রাই করছেন কি সুন্দর একটা ছবি দেওয়ার, সুন্দর একটা কি দেওয়ার, ট্যাগ লাইন দেওয়ার, সুন্দর একটা কি দেওয়ার ট্রাই করছেন। ডেসক্রিপশন। এবং আপনি যে যে স্কিলগুলো পারেন সেগুলো কি দিছেন না? জি। আবার ইংলিশ, আবার আপনি এখানে কিন্তু এডুকেশন দিয়েছেন, আবার অনেকে এক্সামও দিয়েছে যে আমার প্রোফাইলটাকে সুন্দর করার জন্য। তাহলে আমি যদি, আমরা প্রথমত জানি যে যে আমরা যদি ডিজিটাল মার্কেটিং এ দেই, অ্যাপ্রুভ হওয়ার চান্স খুব কম। এখন মনে করেন একজন লোক যদি, মনে করেন সে শপিফাই নিয়েই কাজ করবে সাপোজ, তাহলে তিনি যদি এটা নিয়ে গিগ দেয়, তাহলে তিনি কি প্রোফাইলটা ওইভাবে সাজাবে নাকি সে অ্যাপ্রুভের আশায় সাজাবে নাকি কাজ পাওয়ার আশায় সাজাবে? কাজ পাওয়ার আশায় সাজাবে। তখন সে কিন্তু খুবই সুন্দরভাবে, প্রফেশনাল ভাবে তার প্রোফাইলটাকে সাজাবে। যেমন দেখেন, সুন্দর একটা ট্যাগলাইন, সুন্দর একটা ডেসক্রিপশন, অনেকগুলো স্কিল, এমনকি একটা ফ্রি এক্সাম দিয়েছে এবং সার্টিফিকেট সম্পর্কে লিখেছে, এডুকেশন সম্পর্কে সুন্দরভাবে দিয়েছে, এবং তিনি যে গিগটা দিয়েছে সেটাও খুবই সুন্দরভাবে দিয়েছে। সুন্দর একটা ইমেজ,
সুন্দর একটা গিগের টাইটেল, প্যাকেজ গুলো খুবই সুন্দর ভাবে। ইনি কি অ্যাপ্রুভের আশায় দিছে নাকি কাজ পাওয়ার আশায়? কাজ পাওয়ার আশায়। তাহলে আপনাদের সবার অ্যাকাউন্টই 100% অ্যাপ্রুভ হবে। যদি আপনি অ্যাপ্রুভের আশায় গিগ দেন তাহলে হবে না, প্রোফাইল সাজান তাহলে কারোটা হবে না। আপনি যদি কাজ পাওয়ার মতো চিন্তা কইরা দেন তখন হবে। এখন কথা হলো, আমি যদি কাজ পাওয়ার মতো চিন্তা করে দিয়ে কাজ পাই, কিন্তু আমি ওই কাজ জানি না। একটা প্রোফাইলে গিগ দেওয়ার 7 দিনের মধ্যেও অনেক সময় অ্যাক্টিভ হয় না, মানে গিগটা সার্চে আসে না। আবার অনেকে 3 দিনের মধ্যেও আসে। কিন্তু আপনি যতই বিখ্যাত হন অথবা যাই হন, আপনি গিগ দিয়ে যে 3 দিনের মধ্যেই অর্ডার আসবে আপনার কাছে, এটা সম্ভব না ফাইবারে। তাহলে আমরা যখন প্রোফাইল অ্যাপ্রুভ করাই, তখন আমরা করি কি, এই মানে কেয়ার কম করি। তখন মনে করি যে অ্যাপ্রুভ করানোর জন্যই আমরা দিচ্ছি। ঠিক ওই প্রোফাইলটাই যখন আমরা অ্যাপ্রুভ হয়ে যায়, হওয়ার পর যখন ডিজিটাল মার্কেটিং এ যাই, তখন আমরা করি কি, সেইভাবে আমার প্রোফাইলটাকে সাজাই। সুন্দরভাবে হেডলাইন, সুন্দরভাবে গিগ ইমেজ, সুন্দরভাবে একটা গিগ করি, কত কিছু করি। তাহলে দেখেন আপনার একটা প্রোফাইল অ্যাপ্রুভ না হওয়ার পার্থক্যটা কোথায়। যে আপনি যদি অ্যাপ্রুভের উদ্দেশ্যে কখনো প্রোফাইল দেন, তাহলে অ্যাপ্রুভ হবে না। হ্যাঁ, হবে না বলতে ভুল, অনেকটা তো হয়েই যাচ্ছে। আপনি যদি এই শপিফাইয়ের উপরেও প্রোফাইল সাজান প্রথম, এখন যাদেরটা অ্যাপ্রুভ হয়নি তাদের ঝামেলা হবে, কিন্তু প্রথম অবস্থায়, তাহলেও আপনার প্রোফাইল 100% অ্যাপ্রুভ হবে এই ওয়েবসাইট রিলেটেড যদি আপনি দেন। কিন্তু আপনাকে সাজাতে হবে ওইভাবেই যে আপনি মনে করেন যে প্রোফাইল অ্যাপ্রুভ ঠিকই করাচ্ছেন, সেটা ফাইবারকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ফাইবারে আমার প্রোফাইল অ্যাপ্রুভের জন্য, গিগ অ্যাপ্রুভের জন্য আসছি। ফাইবারকে বুঝাতে হবে আমি একজন শপিফাই ডেভেলপারই, আমি শপিফাই নিয়েই কাজ করি, আমি ফাইবারে শপিফাই নিয়েই কাজ করতে চাই। প্রথম থেকে সেভাবেই তার কাছে যেতে হবে, দেখবেন আপনার প্রোফাইল অটোমেটিক অ্যাপ্রুভ। দেন আপনি পরবর্তীতে যখন সবকিছু ঠিকঠাক হয়ে গেল, গিগটাকে পজ করে রেখে দিয়ে আপনি আস্তে আস্তে এডিট করলেন। তবে একসাথে এডিট করব না। যেমন আমি প্রোফাইলটাকে একদিনে একসাথে সাজাইলাম পুরো সবকিছু, সমস্যা নাই। কিন্তু এখন যদি আমি ধাম কইরাই পুরাই শপিফাইয়ের চেহারাটা চেঞ্জ কইরেই আমি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে যাই, তখন হয়তো ফাইবার ধরতে পারে ক্যারে। আর আপনি যদি অল্প অল্প করে চেঞ্জ করেন, যে আজকে কি করলাম, আমার প্রোফাইলের অ্যাবাউট অথবা আরো যা যা আছে এগুলো চেঞ্জ করলাম, রেখে দিলাম, আগামীকালকে একটু কইরা 3 দিন সময় নিলাম, 3 দিন সময়ের ভিতরে আমরা এরকম গিগ ঠিক সবকিছু দিয়ে আমরা মানে করে ফেললাম, কনভার্ট করে ফেললাম, যে শপিফাই থেকে আমরা চলে আসলাম কোথায়, আমাদের ডিজিটাল মার্কেটিং এ। তখন কিন্তু আপনার প্রোফাইল অ্যাপ্রুভ হবেই। এই আপনার ওয়ার্ডপ্রেস শুধু শপিফাই দিয়ে কত লোকের প্রোফাইল অ্যাপ্রুভ করাই দিছি। কিন্তু আপনাকে এমন ভাবে ফাইবারে ঢুকতে হবে যেন ফাইবার না বুঝে যে আপনি প্রোফাইল অ্যাপ্রুভ করাইতে আইছেন। ফাইবারে বুঝে দেবে আপনি এটা নিয়ে কাজ করতে আইছেন। পরবর্তীতে আপনি চেঞ্জ করেন যা করেন, অতটুকুই নাই, প্রথমটাই আসল। এবার আসি, যারা একবার করে ফেলছি ফাইবারে, এমন যে আপনি যদি আইডি এইটা দিয়ে আমি একবার খুলি, ওরা আমাদের আইপি অ্যাড্রেস নেয় না। এখানে আমার আইপি একদমই easy, যে আমি যদি সার্চ করি হোয়াট ইজ মাই আইপি, তো আপনি আমার আইপি দেখতে পাবেন, এই যে এটা আমার আইপি। কিন্তু আমার এই যে এটার ম্যাক অ্যাড্রেস, এটা চেঞ্জ হবে না কখনোই। সো ফাইবারে যখন আপনি অ্যাকাউন্ট করেন, গিগ ঠিক দেন, যখন অ্যাক্টিভ হয়ে যান, মানে তখন তো রেগুলারই থাকতেছেন। আপনি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য ঢুকলে ওরকম কোনো সমস্যা হয় না। আপনি যদি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, যখন আপনি 5 দিন 4 দিন 3 দিন 2 দিন 1 দিন এরকম হয়ে যায়, অথবা 24 ঘন্টা মনে করেন আমি এখানে এরকম লগ ইন করে বসে থাকি, তখন ওরা ম্যাক অ্যাড্রেস নিয়ে নিতে পারবে এটা। কিন্তু ওরা ম্যাক অ্যাড্রেস নিয়ে আপনার এটা পাবলিকলি দিয়ে দেবে না, মানে এটা আপনার পার্সোনাল জিনিস।
কিন্তু ওরা ম্যাক অ্যাড্রেসটা নিয়ে নেয় এই ডিভাইস থেকে একই ক্যাটাগরির একাধিক অ্যাকাউন্ট ইউজ করে কিনা। লগ ইন করা এক জিনিস, ইউজ করা এক জিনিস। আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট এখন এই ডিভাইসে আমি ইউজ করতেছি, সো আমার এটা লগ ইন করাই থাকে। আমি তো বারবার প্যারা নেওয়ার জন্য কি করি না, লগ আউট লগ ইন করি? কখনোই করি না, লগ ইন করাই থাকে। সো লগ ইন করা থাকা মানেই বোঝা যায়। আর আমি চাইলে আবার এটাকে লগ আউট করে অ্যানাদার অ্যাকাউন্ট দিতে পারি না? অবশ্যই। সো আপনি ফাইবারেও তো এভাবে পারেন, যে এটাকে লগ ইন করলেন এই ব্রাউজার বাদ দিয়ে আমি আর একটা ব্রাউজার, আর একটা, কিন্তু ল্যাপটপ তো একটাই। এখন যদি আপনি দুইটা অ্যাকাউন্ট মনে করেন ডিজিটাল মার্কেটিং এর উপরে লগ ইন করে 24 ঘন্টা রাখেন, ঠিক সন্ধ্যার সময় দেখবেন আপনার দুইটাই ডিজেবল, আমি গ্যারান্টি দিব। কিন্তু আপনি লগ ইন কইরা 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা রাখেন, কিছুই হবে না। কিন্তু লগ ইন করা অবস্থায় এখানে একটা ডিভাইসে লগ ইন করলাম এই ডিজিটাল মার্কেটিং এর, মনে করেন আমি আর একটা জিমেইল খুললা এইখানে আর একটা লগ ইন করলাম, দুইটাই মনে করেন একই নেটে, মানে একই নেট আমার, একই ক্যাটাগরি, একই ল্যাপটপ, তখন দেখবেন দুইটাই একসাথে ডিজেবল। এখন আপনি যদি একই নেটে আবার আলাদা ক্যাটাগরিতে যান, আলাদা ল্যাপটপে, তাহলে ঝামেলা নাই। অথবা একই ল্যাপটপেও করা যায় আলাদা ক্যাটাগরিতে। কিন্তু আমার কথা হলো যে আমরা তো একটা কাজ করি, মানে একটা কাজ শিখেই কাজ পাচ্ছি না, এবং একটাই ভালো মতো শিখতে পারতেছি না। সবাই আমরা বলি আমরা এক্সপার্ট, যখন কাউকে হায়ারের জন্য খুঁজবেন তখন দেখবেন আপনি আপনার মনের মতো কাউরে লোক পাচ্ছেন না, তাহলে আপনি তখন বুঝবেন যে আসলে আমরা কি পরিমাণে এক্সপার্ট। কমেন্টে আমরা সবাই এক্সপার্ট। কমেন্টে দেখবেন যে ডিজিটাল মার্কেটের অভাব নাই। আর আপনি আপনার একটা কাজের জন্য, সাপোজ মনে করেন আপনি আপনার একটা বিজনেস করতে আছেন, অনলাইনে প্রোডাক্ট সেল করবেন, তার জন্য একজনকে হায়ার করেন, দেখেন আপনার মন মতন পান কিনা, তখন আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে কতটুকু এক্সপার্ট। এই জন্য কমেন্ট এইসব না কইরা রিসার্চ করেন, গুগলে রিসার্চ করার অভাব নাই। খুঁজেন যে আপনি আরো কিভাবে, মার্কেট প্লেস বলেন, মার্কেট প্লেসে কোনো জিনিস কাজের অভাব নাই, দক্ষ লোকের এখনো অভাব। আপনাকে যদি আমি একটা দায়িত্ব দিই, সাপোজ এই প্রোডাক্টটা নিয়েই আমি উদাহরণ হিসাবে দিলেই, $50 দিয়ে অ্যাড রান কইরা আমারে পারলে 100 সেল আইনা দেন ফেসবুকে, দেখি কয়জন পারে। আর আমাকে যদি বলে আমি গ্যারান্টি দিয়ে দেবো যে 100 সেল আমি নিয়ে এসে দেবো $50 দিয়ে। এখন দেখেন আপনাদের মধ্যে থেকে যদি কেউ না পারে, আমি পারতেছি, তাহলে আপনারা হায়ার করবেন আমাকে। তো এই জন্য সবসময় শিখতেই থাকেন, খালি বিভিন্ন জায়গায় কমেন্ট, এগুলো দিয়ে আপনার কিছু হবে না, আপনাকে অনেক মানুষ কমেন্ট করবে। আপনি দেখেন কোনো কিছু আপনি নিজের জন্য, মনে করেন আপনি একটা বিজনেস শুরু করছেন, আপনি একটা ফেসবুকে পোস্ট দেন, আজকেই দেন যে আমার এই কাজের জন্য আমি একটা লোক চাই, দেখবেন আপনি দক্ষ কাউরেই খুঁজে পাবেন না, দেখবেন আপনার মনের মতো কেউই হচ্ছে না। কিন্তু আপনি এমন একটা পোস্ট করেন, কমেন্ট করার পাবলিকের দেখবেন অভাব হবে না। সেজন্য বেশি বেশি গুগলে রিসার্চ করেন যে কোনো জিনিস নিয়ে, গুগলে সার্চ করেন। হ্যাঁ, আপনি শিখছেন, যেটাই শিখেন না কেন ওই শেখা জিনিসটা আরো শিখেন। আপনি সেই শেখা জিনিসটা ছাইরা অন্যদিকে গেলেই গেছেন, যেটা শিখছেন ওইটাই আরো শিখেন, আরো শিখেন, শিখতেই থাকেন নতুন নতুন জিনিস। এখন আপনি যদি ওই একটা শিখে মনে করতেছেন আমি সব পারি, আমি অন্যদিকে যাই, তাহলে আর কাজ হবে না। যেমন আমি ডিজিটাল মার্কেটিং শিখছি, এখন যদি আমি চিন্তা করি আমি ডেভেলপিং এ যাচ্ছি, ডিজাইনে যাচ্ছি, অথচ আমি মনে করি যে আমি এখন ডিজিটাল মার্কেটিং ভালোভাবে শিখতে পারি নাই। সো আমি এটাই শিখি আরো। হ্যাঁ, সেক্ষেত্রে আবার আছে আপনি বাইরের দিকে অল্প অল্প নলেজ রাখেন, ওইটা যদি আবার একবারই না রাখেন, যেমন আপনি ডিজাইন ক্যানভা থেকে যতটুকু পারেন না, বা একটা ওয়েবসাইট জাস্ট এডিট করাটা যেন আমি পারি, আমার এই তৈরি করার দরকার নাই, যেন এডিট করে কিছু কিছু করতে পারি। তো ওইটা এক জিনিস, আর একটা জিনিসের উপরে এক্সপার্ট হওয়া আর এক জিনিস, এটা মাথায় থাকতে হবে, বুঝছেন? আপনি ফাইবার বলেন,
যেখানেই বলেন কোনো জিনিসের কাজের অভাব নাই, কিন্তু আপনি দেখবেন যে দক্ষ লোকের অভাব আছে। তাহলে একজন লোক আপনাকে কখনই কাজ দিবে? এটাই কাজ নাই। কত 46টা অর্ডার, আপনি চিন্তা করতে পারেন? তাহলে একে কি মানুষ ইচ্ছা করে দিচ্ছে? আপনি বলতে পারেন যে র্যাঙ্কে আছে। তো এই র্যাঙ্কে তিনি টিকে আছে কিভাবে? ভালো কাজ করছে দেখেই তো র্যাঙ্কে আছে। উনি যদি ভালো কাজ না করতে পারতো উনি র্যাঙ্কে থাকতো? প্রথম দুইটা। এখন দেখেন, মনে করেন আমি আরো দেখাই। সো আপনি অমুক তমুক এগুলো বললে কোনো লাভ হইবে না, বুঝছেন? আপনার কাজের মাধ্যমে আপনি প্রমাণ করতে হবে। এই জন্য আমি বলছি আপনি যা শিখছেন ওইগুলো নিয়ে গুগলে সার্চ করেন, রিসার্চ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি। এখন দেখেন, এখানে আমি একটা জিনিস লিখে সার্চ করলাম, শপিফাই মার্কেটিং। রিসার্চ কইরা আপনাকে নতুন নতুন জিনিস খুঁজতে হবে, ইউনিক সবসময় চিন্তা করতে হবে। পুরাতন জিনিস করে আর লাভ নাই, ইউনিক। আচ্ছা, শপিফাই মার্কেটিং। এখন এই শপিফাই মার্কেটিং দ্বারা আপনাকে যদি বলা হয় আপনি কি বুঝবেন? শপিফাই মার্কেটিং আমি কি গুগলে ডিসপ্লে অ্যাড দিয়ে শপিফাই মার্কেটিং করতে পারি না? কি গুগলে শপিং অ্যাড দিয়ে শপিফাই মার্কেটিং করতে পারি না? কথা বলেন না কেন? বলেন পারে কিনা? শপিফাই দ্বারা কি বোঝানো হচ্ছে? এই যে একটা ওয়েবসাইট, আমার এখানে প্রোডাক্ট রাখা আছে, এটার আমি মার্কেটিং করে আমার প্রোডাক্ট সেল করা দরকার। এখন আমি এটা কোথায় করতে পারি? ফেসবুকে করতে পারি, গুগলে করতে পারি, ইউটিউবে করতে পারি। শপিং ক্যাম্পেইন রান করে দিতে পারি। শপিং ক্যাম্পেইন রান করতে আবার কি লাগবে? আমার জিএমসি লাগবে। সেটা সমস্যা হলে সেটা ঠিক করে দিতে পারি। তাহলে এখন যদি আপনি মনে করেন যে শপিফাই মার্কেটিং বলতে মনে হয় অন্য কিছু বোঝানো হচ্ছে, এই চিন্তা যদি করেন তাহলে আর কাজ হবে না। তাহলে দেখেন, এইখানে শপিফাই মার্কেটিং যদি আমি লিখি, এক একজন এক এক স্টাইলে মার্কেটিং করতে আছে। কেউ দেখবেন ফেসবুকে শপিফাই মার্কেটিং করে দিচ্ছে। আমার কথা হলো, আমার প্রোডাক্টের দরকার সেল, সেটা তুমি ফেসবুকে দিয়ে পারো, গুগলে দিয়ে পারো, ইউটিউবে দিয়ে পারো, ওইটা আমার দেখার দরকার নাই। আমার কথা হলো মার্কেটিং। আর আমরা সবাই জানি মার্কেটিং করতে আমার ইনভেস্ট লাগবেই। ফ্রি মার্কেটিং কেউ করে? আপনি যদি একটা পোস্টারও লাগান, সেক্ষেত্রে কি আপনার পোস্টারটা ছাপাইতে তো টাকা লাগবে, লাগাইলেন হয়তো ফ্রি মনে করলাম নিজে নিজে যাইয়া, কিন্তু ছাপানোর জন্য তো লাগবে। সো মার্কেটিং মানে ইনভেস্ট না করলে আপনার কখনো মার্কেটিং হবে না। তবে মার্কেটিং উদ্দেশ্য থাকে ইনভেস্ট করব 10 টাকা, আমি ওইখান থেকে ইনকাম করব 50 টাকা, 40 টাকা, 20 টাকা, এইরকম, লসে না। এখন দেখেন, আমি যে এই জিনিসটা লিখে সার্চ করলাম শপিফাই মার্কেটিং, এখন অনেকে মনে করবে সে মনে হয় শুধু শপিফাই নিয়ে কাজ করে। এটা একটা টার্গেট মানুষকে। তো এই জন্য আপনাদের ফাইবারে কাজ পাওয়ার সমস্যাই এটা যে আপনারা রিসার্চ করতে জানেন না। মানে অমুক একজন দিছে ফেসবুক অ্যাডের কাজ পাচ্ছে, স্ক্রিনশট দিয়ে পোস্ট দিচ্ছে, আমিও ফেসবুক অ্যাডের দিচ্ছি। উনি তো কাজ পাচ্ছি, উনি অলরেডি র্যাঙ্কে আছে, তাহলে আমি কিভাবে সেখানে উঠবো? আমি তো নতুন। আমি যে কাজ পারি এটা জানে কেটা? ওই আব্দুল্লা ভাই জানে, আর আমি জানি, আর জানে আমার গ্রুপে যে কয়জন আছে এরা। এখানে কি আইসা আমি সার্চ করব নাকি করব? তাদেরকে জানাতে হবে। তো আপনি তাদেরকে কখন জানাবেন যদি আপনারই সে না খুঁজে পায়? তাহলে আপনি কিভাবে জানাবেন? তো খুঁজে পাওয়ার জন্য আপনাকে ইউনিক কিছু অ্যাড করতে হবে এখানে। সবাই কি আইসা শপিফাই মার্কেটিং এখানে লিখে সার্চ করবে? বলেন, এখানে কি সবাই এসে এটাই লিখে সার্চ করবে? আমার মন মানসিকতা একরকম, আপনার একরকম। কেউ তো এসে এরকম দিতে পারে শপিফাই সেলস, এরকম দিতে পারে না? অথবা অনেক সাজেস্ট করতে আছে শপিফাই কি মার্কেটিং, বলেন প্রমোশন, কেউ দিতে পারে না? তাহলে কথা হলো যে আমরা সবসময় ট্রাই করি অন্য কি দিছে ওইটাই দেওয়ার, নিজে কি দিতে পারি ইউনিক কিছু সেটা। আপনি একটা জায়গায় মনে করেন ফার্মেসির দোকান দিবেন, এখন এরকম আবার অনেকে চিন্তা করেন না যে আপনি যদি মনে করেন যে এদের থেকে আলাদা হয়ে অন্য জীব হবে না। মনে করেন একটা জায়গায় 5টা কি আছে রেস্টুরেন্ট,
কারণ আপনি চিন্তা করতেছেন এই জায়গায় যদি আমি রেস্টুরেন্ট দিই আমার রেস্টুরেন্ট চলবে না, আমি অন্য এক জায়গায় গিয়ে চুপি চুপি দিই, তাহলে চলবে। একদমই ভুল কথা। যেখানে 5টা রেস্টুরেন্ট আছে মানুষজন ওই জায়গায় যাবে, জানে যে ওইখানে রেস্টুরেন্ট আছে, আমি ওখানে সবকিছু পাবো। ওই জায়গায় গিয়ে কি করবে, ভালোটা খুঁজবে। সো আপনি যদি নতুন রেস্টুরেন্ট দিতে চান ঠিক ওইটার সামনেই দিতে হবে। সো দেওয়ার আগে আপনাকে টার্গেট নিতে হবে, খোঁজ নিতে হবে যে ওই 5টা রেস্টুরেন্টে কি আছে, আমাকে সেটা রাখতে হবে, প্লাস এক্সট্রা কিছু রাখতে হবে এবং তার থেকে ইউনিক। কারণ 5টা রেস্টুরেন্টে একটাও এসি নাই। তো আপনার মাথায় প্রথমত টার্গেট আসতে হবে, আমি দিলে আমি এসি দিবই আমার রেস্টুরেন্টে। তখন দেখবেন ওর থেকে আপনার একটু হলেও বেশি হবে লোক, কাস্টমার। মানে ওরা যা দেয় সেটা তো দিতেই হবে। এরপরে আপনি বাড়ালেন কি এসি, তখন দেখেন আমি ওই দোকানে গেলে সিঙ্গারা পাচ্ছি, এই দোকানে গেলেও সিঙ্গারা পাচ্ছি। সো আমি এখানে, ওখানেও 10 টাকা দিয়ে সিঙ্গারা কিনবো, এখানেও 10 টাকা দিয়ে সিঙ্গারা, কিন্তু এখানে সুবিধা কি আমি এসি পাচ্ছি। তখন তার থেকে আপনার লোক বেশি আসবে। তাহলে দেখেন আপনি তার কাস্টমারই নিজে কায়রা নিয়ে আসলেন স্টাইলে। আপনাকে তো আর চিল্লানো লাগবে না বা মাইকিং করাও লাগবে না। তাহলে আপনি দেখেন, এটা লিখে সার্চ করছি না, এখানে আমাদের স্টুডেন্টদের গিগ আছে, এই যে দেখেন শপিফাই মার্কেটিং দিয়েই দিছে তিনি। দেখেন টাইটেলে যা দিছে কোনো কিছুই নাই, কিন্তু সেই মার্কেটিং করতেছে কি দিয়ে জানেন, ফেসবুকে অ্যাড দিয়া, ইনস্টাগ্রামে অ্যাড দিয়া। আবার এই সেম কাজ আরো এক ব্যক্তি মনে করেন করতে আছে, সে ডাইরেক্ট দিয়ে দিয়েছে শপিফাই ফেসবুক অ্যাডস। সেও আমাদের স্টুডেন্ট, এই যে আপনারা দেখতেই পান যে টপ রেটেড যে, দুজনেই একই কাজ করতে আছে। ও একভাবে উপস্থাপন করছে, ও একভাবে উপস্থাপন করছে, দুইজনই মনে করেন র্যাঙ্কে আছে। ও একভাবে উপস্থাপন করছে, গুগল অ্যাডস এর মাধ্যমেও করতে আছে, কিন্তু শপিফাই মার্কেটিং। আবার কেউ অন্যভাবে করতে আছে। তাহলে এই সিস্টেমগুলো আপনাকে জানতে হবে। উনি আবার অন্যভাবে, তাহলে দেখেন একই জিনিস মানুষ বিভিন্নভাবে করতে আছে। তাহলে এই গিগ রিসার্চ করা যে পারবে না, যে বুঝবে না, সারাদিন গিগ দিয়েও কোনো লাভ নাই। আপনি গিগ দিচ্ছেন কিরকম, এই জায়গা থেকে গিগ দিচ্ছেন, কোন জায়গা থেকে জানেন, এই জায়গা থেকে আমি দেখাই। এখানে কয়টা স্ক্রিনশট পোস্ট দিচ্ছে, এইগুলো দেখা আইসা আপনি কি করতে আছেন, ওই গিগ এই জায়গায় দিচ্ছেন, যার কারণে আপনি কিন্তু কিছুই হচ্ছে না। কিভাবে আপনি সাকসেস হবেন? আবার শুধু গিগ দিলেই হবে না, আপনি যে কাজটা শিখছেন সেটা আপনি ভালোভাবে যদি শিখেই থাকেন, তাহলে অবশ্যই আপনি নতুন কিছু বের করতে পারবেন। আপনি গুগল থেকে বের করেন কি আছে। সো গুগলে সার্চ করলে আমরা এমন কোনো জিনিস নাই যে পাবো না, এবং মিস রিপ্রেজেন্টেশন, তাই না? আমাদের করতে হবে কি, গুগলে খুঁজতে হবে। শুনুন, গুগলের কাজ সবচেয়ে ইজি, সেম ভাবে ফেসবুকেরও কাজ ইজি। কেন জানেন, আপনি খালি ওই একজনের শেখানোর সীমাবদ্ধতায় থাকেন, আমি কি শিখাই দিলাম ওইটা নিয়েই আসেন, আপনি আর নতুন কোনো কিছু শিখতে আসেন না। শোনেন, আপনি এখন এই গুগল মিস রিপ্রেজেন্টেশন সম্পর্কে জানেন, জিএমসির। সো আপনি এইটা সম্পর্কে গুগল থেকে আরো জানেন, কারণ গুগলের থেকে আমি কখনোই চাই না। আবার দেখেন, আমি যদি গুগল অ্যাডস লিখি, গুগল অ্যাডস বিডিং স্ট্র্যাটেজি, সো আমি এই বিড সম্পর্কে আমি যতটুকু জানছি অতটুকুই বলছি, কিন্তু গুগল কি কতটুকু বলছে? আপনি এখানে যান, গুগল কি ততটুকু বলছে যে তুমি এটা করো ওটা করো এটা? তাহলে আপনি কিন্তু এই জিনিসগুলো শিখতেছেন না, সেই আপনি করতেন কি, ওই আমি যতটুকু শিখে এসেছি অতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকতে আছেন। যার কারণে নতুন কোনো জিনিস আপনি মানুষের সামনে তুলে ধরতে পারতেছেন না। যার কারণে আগের মানুষও যে সার্ভিস দিচ্ছে আপনিও সেম সার্ভিস দিচ্ছেন, ওই যে বললাম
ওই দোকানেও সিঙ্গারা বেচে, আপনিও সিঙ্গারা বেচে, ওই দোকানেও এসি নাই, আপনারও এসি নাই, তো আপনার কাছে আসতো না কেউ। ওই দোকানের লোক, কাস্টমার পরিচিত, তার চিনি, অনেক পুরাতন, এই জন্য তার কাছেই যাবে। সো এখানের খেলাটাও সেম, পুরাতনদের কাছেই যাবে। তবে এইখানে একটু আলাদা আছে, এক একজন এক এক স্টাইলে সার্চ করে, সেগুলো আমাকে খুঁজতে হবে, কারণ এখানে সবাই ফেসবুক অ্যাড লিখে এসে সার্চ করবে না, এক একজন এক এক ভাবে। এখন দেখেন এইখানে যে কত কিছু আছে, এগুলোই বিশ্লেষণ করে আমরা অল্প কিছু অনেক শিখাই, আমরা ওই পর্যন্ত সীমাবদ্ধতা থাকি। কিন্তু এই প্ল্যাটফর্মটাই গুগলের, আমার থেকে তো অবশ্যই 100% হলেও বেশি জানে গুগল। এই জিনিসটা গুগলের, সে 100% হলেও বেশি জানে। এখন কথা হলো, আমি যদি এই বিষয় নিয়ে না জানি টোটালি, তখন কিন্তু আমি এই জিনিসগুলো দেখে মজা পাবো না। আপনি এই বিষয়টা এখন জানেন, তো আপনি এখন এগুলো যত দেখবেন, তত আপনি অনেক জিনিস জানতে পাবেন। এই যে দেখেন অনেক, যে কোনটার কি সমস্যা, কোনটার কি, আবার গুগলে নিচে আছেও কমিউনিটি আছে, যেখানে পোস্ট করেন, কন্ট্যাক্ট আছে যান। সো আপনি গুগল অ্যাডস এর বিষয় বাদ দেন, আমি যাই ফেসবুক অ্যাডে। এখন বন্ধু এখানে আমরা অনেক স্টুডেন্ট আছে ফেসবুক অ্যাডস এর যে লার্নিং কেন লেখা আসে এগুলো জানে না, দেখবেন খোঁজ নিয়ে দেখেন যে লার্নিং লিমিট কেন আসে, লার্নিং ফ্রেশ কেন লেখা আসে, এগুলো দেখবেন আপনি জানেন না অনেকেই। কেন জানেন? উফ, এগুলো আসলে সবাই শিখাবে, শিখাবেও না এক কথা যেটা, সবাই দেখাবে ফেসবুক অ্যাড কিভাবে দিবা তুমি, এইভাবে এইভাবে। এখন কথা হলো যে লার্নিং লিমিট, লার্নিং ফেরেস, তারপরে এই যে প্রিপেয়ারিং, আরো কত কিছু আছে, এগুলো আপনি যখন একদমই সরাসরি করবেন তখন। এই জন্য আপনি একজনের উপরে শিক্ষা সীমাবদ্ধতা থাকলে কখনোই এক্সপার্ট কোনো কিছু হতে পারবেন না। আপনি খোঁজ নিয়ে দেখেন, দেখবেন এটা সম্পর্কে কেউ জানেই না যেটা কি, কিন্তু যিনি জানে ঠিকই জানছে গুগল থেকে যে এইটার উপকারিতা কি আর এটার অপকারিতা কি, আর এই লেখাটা আমার কেন আসে অ্যাডে। এটা কি ফেসবুক এমনিতেই দেয় আপনার সাথে ঝগড়া বাঁধানোর জন্য, নাকি এমনিতেই আসে? তো এই জিনিসগুলা কিন্তু আপনি সিম্পল। সো আপনি এটা ফেসবুক অ্যাড সম্পর্কে জানেন, দেন ওই জানা জিনিস নিয়ে আপনি গুগলে সার্চ করেন, ফেসবুক থেকেই আপনি জানবেন। কারণ আমার থেকে তো আর ফেসবুক বেশি জানে না লার্নিং লিমিট কেন আসে, কি কারণে আসে। সো গুগলেও সেম কাহিনী, আপনি যে কোনো জিনিস শিখতে পারেন, প্রত্যেকের কমিউনিটি আছে, এইসব কমিউনিটি ঢুকতে হবে। তো আপনি কি করতে আছেন? আমি যতটুকু শিখে আসছি সীমাবদ্ধ, শেষ। আর শিখতেছি না, আর শিখতেছি না, নতুন কোনো কিছুই করতেছি না। গুগলের মতো শেখার আর কোনো জায়গা নেই, ইউটিউবেও নাই। ইউটিউবের সবার ভিডিওর ধান্দাই থাকে ভিউ কিভাবে পাবো আর ইনকাম করব। ফেসবুকের ধান্দা ওইটা না। ইউটিউবের ভিডিওতে কিন্তু ধান্দা সবাই এটাই থাকে, আমার ভিউজ কিভাবে বাড়াবো টাইটেল দিয়া। এই জন্য এখন কথা হলো, আপনি যদি এই জিনিস টোটালি না জানেন, তখন আপনি এইসব সার্চ কইরা খুইজা দেইখা কোনো ফায়দা হবে না। আপনি এই জিনিসটা এখন জানেন, সো এটা আপনি এখন খুঁজেন দেখেন, তখন আপনি আরো অনেক জানতে পারবেন, নতুন অনেক কিছু পাবেন। সেই জিনিসগুলো নিয়েই আপনি আপনার সার্ভিস তুলে ধরেন এখানে, তখন দেখবেন যখন একজন লোক সার্ভিস নিতে আসবে নতুন, অন্যের থেকে আপনাকে কিছু আলাদা কিছু পাবে, তখনই দেখবেন আপনার এসএমএস দিবে। একজন ক্লায়েন্ট যখন এখানে আসে, একজন লিখবে এরকম শপিফাই মার্কেটিং, কেউ লিখবে শপিফাই অ্যাডস। সো ওই লোক কিন্তু একজনকে কখনো এসএমএস দেয় না, ওই সময় তার নাই। কেউ কেউ সরাসরি এরকম সার্চ করে প্রথমত দেখে কারা কারা অ্যাক্টিভ আছে, ও অ্যাক্টিভ নাই, ও অ্যাক্টিভ নাই, ওরা এসএমএস দিয়ে আমার বসে থেকে কোনো লাভ আছে? ও অ্যাক্টিভ আছে, সো এর ওপেন করে, ও অ্যাক্টিভ আছে এর ওপেন করে, এরপরে আবার ও অ্যাক্টিভ আছে। আবার অনেকে বাজেটের দিকেও তাকায়, যে ওর বাজেট কম, ওর থেকে একটু বেশি, আচ্ছা দেখি দুইজনই। আবার ওর বাজেট একদম বেশি না, এর থেকে এত বাজেট আমি কাজ করাবো না। ওর বাজেট কম, টপ রেটেড আছে, অ্যাক্টিভ আছে, আচ্ছা দেখি তাহলে ওর কি কি সার্ভিস আছে। তো
3টা এরকম ওপেন করে। আপনাকে যদি বলা হয় যে আপনি একটা মার্কেট থেকে শাড়ি কিনবেন, আপনি কি এক দোকান থেকে জীবনে কোনোদিন কিনছেন? হ্যাঁ, কিনেন ফিক্সড প্রাইজের যে দোকানগুলো আছে। তো এইখানে তো ওইরকম সিস্টেম ফিক্সড প্রাইজের আছে যারা, তারা ফিক্সড প্রাইজই খুঁজবে। মনে করেন আমি ফিক্সড প্রাইজের ফেসবুক অ্যাড খুঁজবো, তারা এরকম ফিক্সড প্রাইস খুঁজবে। কি করবে জানেন? সার্ভিস অপশনে গিয়া আমার ফেসবুক অ্যাড দরকার, ওকে ডান। তারা ফিক্সড প্রাইস খুঁজবে। এরপরে তার দরকার টপ রেটেড, সে এখান থেকে তখন টপ রেটেডদেরকে সিলেক্ট করবে। এরপরে তার দরকার ইউনাইটেড স্টেটের, বাংলাদেশে থেকে যে কাজ করাবে না, সে তখন ফিক্সড প্রাইস খুঁজে অ্যাপ্লাই দিবে। তখন সে এখান থেকে কাউকে এসএমএস দিয়েই অর্ডার দিয়ে কাজ দেবে ফিক্সড প্রাইস। আর যখন আপনি একটা শাড়ি কিনতে যাবেন আলাদা আলাদা মার্কেট থেকে, একই মানুষ দোকান দিয়েছে, তখন 4-5টা দোকানে যাবেন, দোকানে গিয়ে এটার দাম জিজ্ঞেস করবেন, ওটার দাম জিজ্ঞেস করবেন, দামাদামি কইরা কিনবেন, এক জায়গায় না। তো এইরকমই তারা এসে প্রথমত আগে ডিটেলস দেখে, এর $25 কি সার্ভিস আছে সেটা দেখে, ও যে $40 দিছে ওর কি সার্ভিস আছে সেটা দেখে, প্রোভাইডেড কন্টেন্ট, আর ও বলছে যে 5 দিন। তাহলে দেখেন, ওর থেকে মনে করবে নতুন যারা আসবে আর কি অ্যাড দিতে, তারা কিন্তু ওর এসএমএস দিবে। কাজ দেওয়াটা পরে, আগে এসএমএস না দিয়ে তো কেউ অর্ডার দিবে না। আবার যদি পরেরটা ওপেন করি, উম, ও বলছে শুধু সেটা সব দেবে, ফেসবুক অ্যাডস না, ওরে এসএমএস দিবে না। তাহলে এক এই তিন দুইটা লোক একসাথে এসএমএস দিবে, হ্যাঁ, দেওয়ার পরে যে অ্যাক্টিভ থাকবে ওই তো তার সাথে কনভারসেশন করবে। সো যখন কথাবার্তা বলতে থাকবে, ও করবে কি, তারে ব্যস্তই রাখবে। তো কিভাবে ব্যস্ত রাখতে পারে? ব্যস্ত রাখার অপশনের অভাব আছে। সো আপনাকে এসএমএস দিলে আপনি করেন কি, এই আব্দুল্লাহ ওরে খুঁজি, মেসেঞ্জার খুঁজি, অমুক খুঁজি, অমুক খুঁজি। তো আপনি যদি এইটা কাজই জানেন, তাহলে আমার আরেকজনকে খুঁজতে হবে কি কারণে বলেন? এইটা কাজ করার জন্য আমার কি দরকার? সে তো আমার হাই হ্যালো আইসা ডাইরেক্ট বলবে, সে হাই হ্যালো বলে না, ডাইরেক্ট বলে যখন ক্লায়েন্ট এসএমএস দেয়, বলে আমার অমুক বিজনেস আমি ফেসবুকে অ্যাড দিতে চাই। সাথে সাথে আপনার তার ব্যস্ত রাখতে হবে। কেন ব্যস্ত রাখতে হবে? ও তো ওরেও এসএমএস দিছে, ওর আগে ও রিপ্লাই দিছে। যখন আপনি তারে এসএমএস দিয়ে ব্যস্ত রাখবেন, তখন ওর দিকও ভুলেই যাবে। ও এসএমএস দিবে, ও দেখবেও না, কিন্তু ও তো হয়তো পরে দিচ্ছে এসএমএস। কিন্তু আপনি এদিকে তাকে ব্যস্ত রাইখা আপনি কি কি জিজ্ঞাসা, ফেসবুক অ্যাড দিতে যা যা লাগে সব জিজ্ঞেস করবেন, যে তোমার ওয়েবসাইট লিঙ্ক দাও, বিজনেস ম্যানেজার অমুক আছে কিনা, তমুক আছে কিনা, এবং তোমার কয়টা প্রোডাক্ট আছে, কোন প্রোডাক্ট। তো এগুলো জিজ্ঞেস করতে আপনার কিছু লাগে? তখন দেখবেন এই লোকের কাছেই কাজটা, অর্ডারটা এসে যাবে। অথচ ওই লোক এসএমএস সাথে সাথে রিপ্লাইও দেয় নাই, আর এদিকে যে ও এমন ব্যস্ত করছে ওরে, ওই ক্লায়েন্টের অন্যদিকে যাওয়ার সুযোগই পায় নাই। আপনি কোশ্চেন ছুড়ে মারবেন তারে, যে তোমার ওয়েবসাইট লিঙ্ক দাও, দেওয়ার সাথে সাথে কিছু প্রোডাক্ট দেখা যায়, তোমার এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটার চাহিদা আছে ভালো, আমি এইটা নিয়ে রিসার্চ করেছি। এবার আরো কোশ্চেন দেন, কোশ্চেন দিতেই থাকেন। ওর কোশ্চেনের আগে আপনি কোশ্চেন দেবেন, দেখবেন আপনাকে সে রিপ্লাই দিবে, অ্যান্সার দিবে। এখন কথা হলো যে এই কাজের জন্য তো আমাকে বারবার মানুষজন আসবে। সো আমার কিন্তু একই কোশ্চেন আমি প্রত্যেকজনকেই বলতে পারি। সেক্ষেত্রে আমি কোশ্চেনগুলো কুইক রিপ্লাইতে সেট আপ করে রাখতে পারি, আমি আমার নোটে রাখতে পারি, কপি পেস্ট করে সমানে দিতে রইলাম। কারণ ফেসবুক অ্যাড দিতে যারা আসবে একই তো, হয়তো প্রোডাক্ট ক্ষেত্রে ভিন্ন ভিন্ন একটু থাকে সামান্য। তাহলে আপনারা ইংলিশ নিয়ে ভয় পান, অমুক সমুক, একই কোশ্চেন আমি কত সবার কাছেই চালাইতাম। কুইক রিপ্লাই যে সেট আপ ছিল এখানে সেট আপ করে রাখতাম সমানে। যখনই অ্যাড দিতে আসতো এই তার কমন কোশ্চেন, আমি বলতাম তোমার বিজনেস ম্যানেজার আছে, এমুক আছে, তমুক আছে। এমনও হয়েছে যে ওয়েবসাইট লিংক দিছে, ওই না ক্লিক করে দেখেই সেভ করে এসএমএস ছিল যে "hey, তোমার প্রোডাক্ট অ্যামাজিং ওয়াসাম", অথচ প্রোডাক্টই দেখি নাই, মনে করেন দেখি নেয় ক্লিক করিয়া ওই, কিন্তু বলে দিছি, সে খুশি। তাহলে শুধু কাজ জানলেও হবে না, সেল করারও অভিজ্ঞতা, ইউনিক টেকনিক থাকতে হবে। এগুলো যদি না পারেন, আপনার সাকসেস হওয়া খুবই টাফ। আপনি যখন একটা দুইটা কাজ করবেন, তখন আপনি ওই বিষয়ে আরো এক্সপার্ট হবেন। এর আগে আসলে কেউ এক্সপার্ট হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত কেউ রিয়েল কাজ করবে। তাতে আপনি যতই, কিন্তু তার আগে আপনাকে বিভিন্ন গুগল বিভিন্ন জায়গা থেকে
সোর্সিং করে আপনাকে খুঁজতে হবে। তাহলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভের প্রথম যে জিনিসটা বললাম, আমরা যখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করি তখন আমাদের ন্যায় থাকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভের। যখন আমরা কাজ করি তখন আমাদের থাকে কাজ করার। তো এটা এভাবে না করে আমরা ফাইবারকে বুঝতেই দিব না যে আমরা আসলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে আসছি। আমরা বুঝতে দিব ফাইবারকে যে আমি কাজ করাতে আসছি, আমি কাজ করতে আসছি, যেটাই করি। যারা অলরেডি একবার অ্যাকাউন্ট করে ফেলছেন তারা ওইটা দিয়া নতুন অ্যাকাউন্ট খুললে আসলে হবে না, আপনার অ্যাপ্রুভ হওয়ার চান্স কম। সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, মোবাইলের আইপি আসলে ওরা ট্র্যাক করতে পারে না। কারণ হলো একটাই, মোবাইলের যে আইএমআইটা, এটা ওরা করতে পারে না। এটা ট্র্যাকিং একমাত্র অবৈধ, মানে অন্য কেউ যদি ট্র্যাকিং করে, এটা পুলিশ অথবা অ্যাডভোকেটের মাধ্যমে ট্র্যাকিং করতে হয়। সো এই জন্য আপনি যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই, আপনি এগুলো নিয়েই দেন, এখানে এগুলোটা নিয়ে দেন, দেখবেন আর কোনো সমস্যা নাই। ওয়ার্ডপ্রেস বলেন, শপিফাই নিয়ে, অথবা অন্য কিছু একটা কঠিন যে কোনো জিনিসই নেন। তবে দেওয়ার আগে অবশ্যই এমন ভাবে দিবেন যেন ফাইবার বুঝে আপনি এইটারই কাজ করতে আসছেন। তো আপনি করবেন কি, আপনার মোবাইল দিয়েই খুলবেন, আপনি যে এরিয়াতে থাকেন তার থেকে 5-6 কিলোমিটার দূরে যাবেন। দূরে গিয়ে মোবাইল দিয়ে সবকিছু করবেন, অ্যাকাউন্ট করা, গিগ দেওয়া, যেহেতু অ্যাপ্রুভ হয়নি, A to Z সবকিছু কইরা আপনার পিসিটা একটা উইন্ডোজ দিবেন, দিয়া আপনি আইসা ওই অ্যাকাউন্টটাকে আপনার পিসিতে লগ ইন করবেন, তাহলেই হবে। লগ ইন এক জিনিস, অ্যাকাউন্ট তৈরির এক জিনিস। তো আপনি যদি, আবারও একটা ঝামেলা আছে, আপনি তো অ্যাকাউন্টে এই সেম নাম, এরকম ছবি, আগের কোনো জিনিস ইউজ করবেন না। একজন ব্যক্তির দুইটা নাম হইতে পারে না। আপনি নাম ইউজ করেন, কিন্তু আগে এক জায়গায় লিখছিলেন এই লেখা, ওইটাই আবার দিলেন, আবারও দিলেন, মানে আপনার ওই যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভের জন্য আসছেন। তো আপনি নাম দেন, সমস্যা নাই, ইউজার নেম দেন ওরকম, অন্য একটা ছবি দেন, অন্য ইনফরমেশন দেন, অন্য নাম্বার দেন, সবকিছু নিউ নিউ দেন। এক কথায় আপনি টার্গেট নেন যে আমি ওইটাই কাজ করতে আছি। এইভাবে আপনি মনোযোগ দিয়ে একটা অ্যাকাউন্ট করেন, দেখি তো যে কার এমন আছে যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না। ওইভাবেই আপনি করবেন, যেভাবে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার জন্য অ্যাকাউন্ট করতেন, গিগ দিতেন, ওইভাবে অ্যাপ্রুভের জন্য যে সার্ভিস নিয়েই করেন করবেন। ডিজিটাল মার্কেটিং নিয়েও অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় কত মানুষের, অভাব নাই। কিন্তু আমরা বলছি এটা নিয়ে একটু রিস্ক থাকে। সো আমরা রিস্ক না নিয়ে, আমরা একটু এই জন্য বলছি যে আমরা এরকম নতুন নতুন ক্যাটাগরি যেগুলো আসছে কঠিন ঠঠিন, ওই সবে গিগ দেই, অ্যাকাউন্ট করি, তাহলে আমাদের গ্যারান্টি থাকে যে, নিশ্চিত থাকি আমাদের অ্যাকাউন্টগুলো কি হয়, অ্যাপ্রুভ হয়। তারপরে আমরা এটাকে চেঞ্জ কইরা ডিজিটাল মার্কেটিং এর উপরে নিয়ে গেলাম। ওই যে বললাম, একসাথে আমরা করব না, অল্প অল্প করে চেঞ্জ করব। আজকে প্রোফাইলটা কাস্টমাইজ করলাম একটু, আগামী দিন কি করলাম, ওই গিগটাকে পজ করে নতুন একটা গিগ দিলাম, এরকম। মানে অল্প অল্প করে সময় নিয়ে যখন করবেন, তখন অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে। আর যাদের অলরেডি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, যারা গিগ দিয়েছেন, আজকে যাইয়া তার গিগের সাথে অন্য গিগ মিলাবেন, আপনার বেসিক প্রাইজের সাথে আরো এক ব্যক্তির বেসিক প্রাইস মিলাবেন, যে ও কি কি সার্ভিস দিচ্ছে বেসিকে, আমি কি কি দিচ্ছি। আর তারা সমানে গিগ রিসার্চ করেন যে আমি আসলে কি টাইপের গিগ দিতে পারি। এইখানে কোটি কোটি আছে, সার্ভিসের অভাব নাই, একই সার্ভিস মানুষ বিভিন্ন ওয়েতে দিচ্ছে, যার কোনো নাই। এখন এগুলা রিসার্চ করতে হবে, আসল গিগ দিলেই যে কাজ আসবে এমন না। এই যে আহ, তো এই জিনিসগুলো সবাই করেন। আপনাদের মেইন ক্লাস আমরা রবিবার থেকে শুরু করব, বৃহস্পতিবার না, রবিবার থেকে। এই 11:30টায় টাইম হবে। ফাইবার আপওয়ার্ক আউট অফ মার্কেটেবল ক্লাস আমিই নিব। প্রথম থেকেই মনে করেন, যারা গিগ দিয়েছেন, আবারও আমি গিগ দেওয়া দেখাবো, এবং গিগ কিভাবে এসইও করতে হবে, গিগ কিভাবে র্যাঙ্কে আনতে হবে, র্যাঙ্ক কেনার অনেক সিস্টেম আছে। সো এই জিনিসগুলো নিয়েই আমরা দেখাবো। এর আগে আমি একটা ক্লাসে জাস্ট একটা গিগ দেওয়া দেখাইছিলাম। আমি দরকার হয় আর এক, যেহেতু প্রান্ত ভাই একটা গিগ দেওয়া দেখাইছে জিএমসি, তাহলে আর ওইটার উপরে লাগবে না। এবার আমি একটা দেখাইছিলাম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, তো ওটা লাগবে না। তারপরে দরকার আমি আর একটা টপিক নিয়ে দেখালাম, ফেসবুক আর অথবা গুগল আর্টস। তখন আপনাদের তিনটা ক্যাটাগরি টাইপের আছে, কারণ এখানে সবাই একটা জিনিস নিয়ে কাজ করবে না, কেউ জিএমসি নিয়ে করবে, কেউ ফেসবুক অ্যাড নিয়ে করবে, কেউ গুগল আর্টস। তো তিনটেই যখন স্টাইল দেখানো হবে,
তখন আপনাদের ভিতরে একটা আইডিয়া আসবে। আর যদি একটা নিয়েই দেখাই, তখন দেখা গেছে যে এক একটার স্টাইল এক এক রকম। তো এই জন্য আমি আর একটা ক্লাস নিব গিগ দেওয়ার, শুধু একটাই নিব। তো যে কোনো একজনের গিগ রেডি করেন, যে কোনো টপিক নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো গুগল অ্যাডস অথবা ফেসবুক অ্যাড, দুইটার যে কোনো একটা টপিক হলেই হবে। ডকে রেখে রাখবেন গিগটাকে। নেক্সট রবিবারে আমি ওটা গিগ দেওয়া দেখাবো, যেহেতু জিএমসি নিয়ে দেখাইছে ভাই, সে ভালোভাবেই দেখাইছে, যেহেতু অভিজ্ঞ লোক কাজ করে। আমি বললাম কি, যে যেটা কাজ করে সে এটাই স্বাভাবিক, এক্সপার্ট থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু যে আপনাকে যখন আপনি কাজ করবেন তখন অন্যান্য বিষয়ে জানতে হবে। সো আপনাকে আরো জানার জন্য কি করতে হবে, গুগলে সার্চ করে অনেক কিছু জানতে হবে, তাহলে আপনিও জানবেন। কেউ কখনোই একটা জিনিস নিয়ে সবাই কাজ করে। আপনি সকল প্রোফাইল ঘাটেন, কেউ মানে হজবরল করে না, কিন্তু জানে সব জিনিস নিয়েই। এইটা খোঁজ নিয়ে দেখবেন। শুধু আপনি একটা জিনিস শিখাই কাজ করলেন, তাহলে অনেক ক্লায়েন্ট হারাবেন। যারা শুধু ফেসবুক অ্যাড নিয়ে কাজ করে এই ফেসবুক অ্যাডই করতেছেন, ক্লায়েন্ট হারাবেন, পার্মানেন্ট করতে পারবেন না। আপনি যদি ফেসবুক অ্যাডে একজন লোকে ভালো রেজাল্ট দিতে পারেন, আপনার গিগ লাগবে না। ওই ক্লায়েন্ট আপনাকে বলবে তুমি আমার জন্য ইউটিউবে চালাও, গুগলে চালাও। এরপর ও বলবে যে তুমি আমার জিএমসি ঠিক করে দাও। এই যে আমাদের মোয়াজ্জম ভাই আমার ফোন দিয়ে একবার কাহিনী বলো, যে ভাই আমার $300 একটা কাজ করতে আসছে, একটা কাজের জন্য এরকম এরকম আসছে, আমি অনেক ধরনের কাজ করে দিয়েছি, এখন তারে মাসেই দেয় 1,000। এখন সে যদি শুধু একটা জিনিসই জানতো, তাহলে ওই ক্লায়েন্ট হারাতো। কারণ আমাদের অনেক সময় থাকে। কি সময় থাকে? হিরো আলমের ভিডিও দেখা, জায়েদ খানের ভিডিও দেখা, এই কমেন্ট করা, এই যেমন খেলা দেখা সকালবেলা উঠে আমিও দেখছি, এমন না যে দেখি নাই। বাইরের দেশে খোঁজ নেন মানুষ, অস্ট্রেলিয়া যে হারছে জানেই না। জানে কারা জানেন? আমাদের এশিয়ারা। ইন্ডিয়া হারছে নাকি অমুক, বাইরে খোঁজ দেন। এই যে ইউনাইটেড স্টেটের খেলা গেছে, দেখেন তো কয়জন লোকে যে খেলা দেখছে। এক ক্লায়েন্টকে যখন বলি কয় কিসের খেলা, তাহলে বুঝেন তারা তাদের কাজের প্রতি কতই, তারা অন্য জিনিসের নিয়ে চিন্তা নাই। কোথায় কমেন্ট কি, এগুলো দিয়ে কাজ হবে না, নিজে কি করতে পারে এটা হলো আসল। এটা সবসময় চিন্তা করতে হবে। তাহলে ওই ক্লায়েন্টরা যে কাজ দিতে আসে, ওদের আসলে সময় থাকে না আমাদের মতো এত কমেন্ট করা, ক্রিকেট খেলা দেখা, এরপরে হলো যাইয়া ডিগবাজি দেখা, এগুলা। এই জন্য একজন ক্লায়েন্ট চায় আমার একই বিজনেসের কাজ ও করুক। তা না হলে ও আবার এরকম বলে তুমি আমাকে একজনকে রেফার করে দাও, আমি আবার আরেকজনকে খুঁজবো, খুঁজা আমি আবার তার সাথে ডিল করবে, হয় না। মানে আপনি আমার সাথে একটা কথাবার্তার সবকিছু ডিল ডিল করে আবার একজন নতুন নেন, এই আবার প্রথম থেকে ডিল, এটা কেউই চায় না। এই জন্য মনে করেন যে এই লোক যে কাজ করতেছে না ফেসবুক গুগল অ্যাডস এর, ও অ্যানাদার কাজ জানে, আপনি খোঁজ নেন, যদি বিশ্বাস না হয় ওর খোঁজ নেন, ও আরো অনেক কাজ জানে, কিন্তু সে এটা নিয়ে কাজ করতে আছে। এর ক্লায়েন্ট এখানে যদি আসে, সে এসে এরকম বলে যে আমার জিএমসি হয়েছে, তুমি এটাই করে দাও। হয়তো ও না পারলে ও কাউকে রেফার করে দেয় পরিচিত। তখন হয় কি, ওই ক্লায়েন্ট যে তার আছে, ওর কিন্তু কষ্ট হয় না, ওর আবার নতুন করে খুঁজতে হয় না। এটা হলো আসল। এখন গিগ যে এটাই দিছে দেখে এটাই করে এমন না। ও ফেসবুক অ্যাডের এখানে গিগ দিছে না, ও যে সবই ফেসবুক অ্যাডের কাজ করছে তেমন না, আপনি খোঁজ নেন। যেমন আপনার বুঝাই, এই যে ফয়েজ ভাইয়ের কথাই বলি, উনি তো ফেসবুক অ্যাডের গিগ দিচ্ছে, ও সবই ফেসবুক অ্যাডের যে কাজ করছে এমন না কিন্তু। ফেসবুক পেজ তৈরি করারও কাজ করছে, বিজনেস ম্যানেজার, এগুলো তার জন্য $100 নিচে এরকম। এবং গুগল অ্যাড তার কাছে শপিং অ্যাডের জন্য আসতেছে, এবং কি টিকটকে শপের জন্য আসতেছে, যে আমি টিকটকে শপ দিব। একজন ক্লায়েন্ট কি শুধু একটা বিজনেস কি শুধু ফেসবুকেই করে, গুগলেই করে না, সব জায়গায় সকল সোশ্যাল মিডিয়াতে করতে চায়। এখন কথা হলো যে ক্লায়েন্টদেরকে পার্মানেন্ট করতে পারলে সবচেয়ে আপনি সুবিধা, আপনি নতুন নতুন ক্লায়েন্ট খোঁজা। আর আপনার রিপিট ক্লায়েন্ট যখন আপনি পাবেন, তখন আপনার প্রোফাইল র্যাঙ্ক হবে বেশি। সব সময় ক্লায়েন্টকে ধরে রাখা, তার থেকে একজন ক্লায়েন্ট থেকে আপনি 5 বার 10 বার কাজ করেন, তখন গিগগুলো র্যাঙ্কে থাকে বেশি। এবং ফাইবার ওই লোকদেরকে আবার পছন্দও করে বেশি।
এবং এই জন্য তারা এরকম ফাইবার চয়েসও দিয়ে দেয়। আর নতুন নতুন লোক আসা মানে কি জানেন, তখন ভাইয়া মনে হয় ওর আচার আচরণ ব্যবহার ভালো না, অথবা ভালো কাজ করতে পারতেছে না, তাহলে ওর সাথে ক্লায়েন্ট কেন থাকতেছে না? একজন লোক কি শুধু 5 দিন 10 দিনই অ্যাড রান করে যাইবে? আপনি ভালো রেজাল্ট দিলে আপনাকে বছর মাস রাইখা দেবে, যে আপনি যদি $50 খরচ করে 100টা সেল নিয়ে আসতে পারেন, তাহলে আপনার এই $50 দিয়ে দিলে তার লস কোথায়? সে আর একজনকে কেন যাবে? তো এরকম। তো যখন দেখে রিপিটেড ক্লায়েন্ট বেশি থাকে, রিপিট ক্লায়েন্ট, তখন ফাইবার ওরা কিন্তু পছন্দও করে নেয় বেশি, ফাইবার চয়েস মাইরা দেয়, আবার সার্ভিস ভালো দিচ্ছে, তখন তারে আবার লেভেল 2 সেলার টপ রেটেড সব দিয়ে দেয়। কিন্তু আপনার যদি খালি নতুন নতুন আসে, তখন ফাইবার মনে সন্দেহ জাগে যে আসলে ওর মধ্যে মনে হয় কাজের এই ভালো নয়, যার কারণে টিকতেছেন না। এখন একজন লোক নতুন আসে, তার বাইরের জিনিস দেখা, ভেতরের জিনিস কখন দেখবে? যখন ও অ্যাড রান করে তার রেজাল্ট এনে দেবে, তখনই তার রিপিট ক্লায়েন্ট থাকবে। আর বাহিরের দেখে নতুন নতুন লোক আসবে, রিভিউ বেশি, অমুক তমুক সমুক বেশি, এরকম। তাহলে এরকম চিন্তা করে, এটা আপনিও করবেন, সব সময় নিজেকে নিজের নিয়ে চিন্তা করবেন। অন্য কি করে এগুলো চিন্তা করে লাভ নাই। তাহলে আগামী ক্লাস রবিবার হবে 11:30টায়। যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না, যেভাবে বললাম ওইভাবে করেন, মোবাইল দিয়ে করেন, একটু দূরে সরে গিয়ে নদীর পাড়ে গিয়ে বাতাস টাতাস খান, ওইখানে গিয়ে করেন, অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট কইরা। তবে সবসময় টার্গেট নেন সুন্দর, খালি অ্যাপ্রুভের ইমেজ দিবেন না, ইমেজটাও দিবেন ভালোভাবে, ইমেজটাও এসইও করবেন। আপনি যেভাবে ডিজিটাল মার্কেটিং গিগের জন্য এসইও করতেন, ওইভাবেই এসইও করবেন, সব কিছু A to Z। মানে ফাইবার যেন না বুঝে আপনি অ্যাপ্রুভের জন্য আসেন, ফাইবার যেন বুঝে আপনি আসছেন ওই কাজটা করার জন্য। 100% আপনার অ্যাপ্রুভ হবে। ফাইবার অ্যাপ্রুভ দিবে না কেন? তাহলে তো ফাইবারের লস, নতুন নতুন সেলার ঢোকা মানেই ফাইবারের লাভ। সো ফাইবার কোয়ালিটি সম্পন্ন লোককে ঢুকাবে, আজে বাজে লোক ঢুকেই তো লাভ নাই। তাহলে কি? তার রেপুটেশন নষ্ট হবে, এটা হলো আসল। তাহলে এই চিন্তা ভাবনা করেন। আর যেহেতু জিএমসির গিগ দেখানো হয়েছে, এবং আমি আরো একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে দেখাইছিলাম একদিন, একটা সময় ছিল ফ্রি, আমি নেক্সট ক্লাস ফেসবুক অ্যাড অথবা গুগল অ্যাড, যে কোনো একজনকে একটা গিগ দিয়ে দেব, স্ক্রিন শেয়ার করবে, তিনি সবকিছু রেডি রাখবেন, ইমেজ রেডি রাখবেন। অবশ্যই প্রান্ত ভাই বলেছে ইমেজ কিভাবে কি করবা, এই ইমেজটা খেয়াল রাখলেই এনাফ। এই যে এটা 10% টেক্সট দিবেন, ঠিক আছে? তাহলে এনাফ, যেন সুন্দর দেখা যায় দূর থেকে। মানে এইরকম অনেক লেখা প্রথম প্রাইমারি ইমেজে না দিয়া সেকেন্ডারি ইমেজে দেন। মনে করেন আপনি জিএমসি নিয়ে কাজ করতে আছেন, তাহলে আপনি 3টা ইমেজ আমার ইউজ করা যায় না। আমরা খালি সবসময় মনে করি কি জানেন, যে ইমেজে আমাদের কি দিতে হবে, 2 নাম্বার ইমেজে আমাদের মনে হয় কাজের স্ক্রিনশট দিতে হবে। এই যে এই লোকের ইমেজটা দূর থেকেই আকর্ষণীয়, এই লোকের ইমেজ যে গিকটা আছে না, এটাই ক্লিক বেশি আসবে এর থেকে। কারণ কি জানেন, ও এখানে সব বইলেই দিছে ও কি কি করে, তো ওর কাছে আর ক্লিক করে লাভ কি? আমি তো যাই নিয়েই গেছি। আর ও ও শুধু লিখছে ফিক্স যে এমসি অ্যাকাউন্ট সাসপেন্ডেড। সেক্ষেত্রে তো কি কি ফিক্স করে একটু দেখে আসি, আগ্রহ জাগলো, আমি অর্ডার না করি। তখন দেখে আসা মানেই কি একটা ক্লিক আমার ভাড়া, আর ওটা তো দেখেই ফেলছি সব। এখন এক্ষেত্রে আপনি প্রথম ইমেজ যেটা দিলেন, আমরা অনেকে এখানে এরকম আগেরই দিই, হ্যাঁ এটাও দেওয়া যায়। অথবা আপনি এই 2 নাম্বার ইমেজে আপনি এইটা দেন, এটা আপনি কি কি সার্ভিস দিচ্ছেন। 2 নাম্বার ইমেজ তো এখান থেকে এরকম দেখা যাবে না, এই যেরকম দেখবে। তারপরে পরের যে ইমেজটা থাকে 3 নম্বর, 3টে ইমেজ থাকে না, সেই ইমেজে দরকার হয় এটা দিলেন। মানে আপনি যে সার্ভিসগুলো দিলেন সেটা প্রাইমারি ইমেজে না দিয়ে সেকেন্ডারি ইমেজে বুঝাই দেন যে আমি এই সার্ভিসটা দিচ্ছি। পরেরটায় আপনি কি, আপনার কিছু এক্সাম্পল। এরপরে তো আমাদের আরো থাকে ডকুমেন্ট দেওয়ার 2টা অপশন, সেখানে আমি দিতে পারি। এখন আমি যদি সবই দিই, এটা কিন্তু না। তাহলে এটাও একটা সিস্টেম, আপনি যে সার্ভিসগুলো দিবেন সেই সার্ভিসগুলো ট্রাই করবেন এরকম যে প্রাইমারি ইমেজে মেইন
আসল কি জিনিস সেটা দিবেন। আপনি হুবহু টাইটেল উঠেই সব প্রাইমারি ইমেজে না দিয়া 10% টেক্সট দেওয়া ট্রাই করেন সুন্দরভাবে, সিম্পলের ভিতরে। দেখবেন যে গিগ এর ইমেজগুলো খুবই সুন্দর হবে। 10% যদি না হয় আমি একটু বাড়াই, 12, 15 এরকম দেই, তাহলেও আমার হবে। আর এরকম ইমেজ দেওয়ার দরকার নাই যে আ মানে বিস্ময়সূচক যে আমি গেলাম শেষ মইরা। এরকম ইমেজ দিলে পরবর্তীতে কিন্তু আপনার সমস্যা হবে। কি সমস্যা হবে? ইনি কিন্তু আমারই স্টুডেন্ট, চিনেন তো সবাই, ওরে তো চিনেন, আমারই তো ফাইবার ক্লাস করা স্টুডেন্ট। এই যে রাব্বি, এই যে ফারহাদ, ইমেজ গুলা কিন্তু ওইভাবেই দিছে। ওর ইমেজ না দিয়া আমার একটা সুন্দর ইমেজ দিছে, কিন্তু এরকম এই যে ইমেজটা, এই সব ইমেজ না দিয়া সুন্দর ইমেজ দেন। আপনি ফাইবার ইমেজের গাইডলাইন পড়েন যে আপনি কিভাবে ফাইবার ইমেজে ইমেজ গুলো দিব আমরা। টেক্সট বড় আকারে, চারপাশ ফাঁকা রেখে 10% ভাবে দিব। এই যে আমাদের ভাইও তো আছে, উনিও তো আমার স্টুডেন্ট, উনিও তো কি আমার স্টুডেন্ট, স্টুডেন্ট না? তাহলে আমাদের কি থাকবে? ইমেজ গুলো আমরা কিভাবে, এই যে ও তো আমাদের স্টুডেন্ট ইরফান রাজা, তার মানে গুগল মার্সেন্ট নিয়ে যারা কাজ করে আমাদের এই স্টুডেন্ট। হ্যাঁ, অনিক সাহা, এনিও আমাদেরই লিজাপুর ব্যাজের, মানে সব আমার ব্যাজেরই মনে করেন আগে, পরবর্তীতে আবার আলাদা আলাদা ভাবে। বললাম না যে আপনি যখন শিখবেন, ভাইয়ের তো এই ট্যাগে তো অনেকগুলো ই দেওয়া হয় যে অনেক সাহার, অনেক সাহা না, ওইটা আবার আলাদা, দুইটাই আছে। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, গিগ সুন্দরভাবে এসইও, অন্যের থেকে আলাদা জিনিস যেগুলো আমরা দেওয়ার ট্রাই করি, সেগুলো দেওয়ার ট্রাই করি। 10% টেক্সট দেওয়ার, এই জন্য বলছি ইমেজ গুলো আপনারা সুন্দরভাবে সাজাবেন। ঠিক আছে, সেগুলো সমস্ত কিছু রেডি করে নিয়ে আসবেন। নিয়ে এসে আমি একজনকে একটা গিগ দেখাবো, ওই অনুযায়ী সবাই গিগ দিবেন। গিগ আমি বানাই দিলেই যে আপনার ই হবে কি জানি বলে, র্যাঙ্ক হবে, এই চিন্তা কেউ করবেন না। গিগ র্যাঙ্ক করার জন্য অনেক কিছু করতে হবে। বললাম না, কারো গিগ সার্চ অপশনে আসতেই লাগবে আপনার 7 দিন, 3 দিন, কারো লাগবে 15 দিন, কারো হবেও না 15 দিনে, এরকমও তো হইতে পারে। আর অনেকে 3 দিনেও আসবে, আসবে না? অবশ্যই আসবে। র্যাঙ্কেরও সিস্টেম আছে, ধৈর্য ধরতে হবে। সো আমরা তাহলে ফাইবার, আমি যতগুলো ব্যাচের ক্লাস নিই 11:30টাই নেই, নিজেরা একসাথে অনেকগুলো ব্যাচ মিলেই নেই, এই কারণে যে আমরা মার্কেটিং করি। এবং আমরা কি করি যে 1 মাস সময় নিই, কেন ওই 1 মাসের ভিতরে আপনার গিগের অনেক কিছু করাই, প্রায় দেখা গেছে 20-25টা ক্লাস লাগে। যার কারণে, কারণ ফাইবারের ক্লাস আপনাকে 2-3 ক্লাসেও শেষ করে দিতে পারে যায়, সমস্যা নাই। কিন্তু আপনাকে কেন রানিং রাখতেছি এটা তো আমরাই জানি। তাহলে 11:30 থেকে সবাই আসবেন, যারা অলরেডি কাজ করতেছেন তাদের তো আর টেনশন নাই। যারা নতুন আছেন, যেটা নিয়েই কাজ করেন, ওটা সম্পর্কে আরো ঘাটেন, আরো বেশি বেশি জানেন। শুধু একটু শিখেই বসে থেকে লাভ নাই। যেমন দেখেন, এদেরকে আমি শিখাইছি, এরা আবার বাইরে থেকে শিখছে। তাহলে দেখেন, আমি তো আর সবই পারি না, এমন না যে। তো ওরা বলতেছে যে, আমি তো বললাম যারা বেশি কাজ করবে তারা জানবে। এখন আরো কিছু শেখার জন্য দেখা গেছে আলাদাভাবে যখন কোর্স অন করছি, বাইরে কোর্সে সবাই অ্যাডমিশন নিছে। এভাবেই তো স্বাভাবিক। আপনি একই জায়গা থেকে একজনে যেটা শিখাতে অন্যজন একটু হলেও বেশি জানবে, স্বাভাবিক। আমি যা শিখাবো, আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে আমার থেকে আরো একটু হলেও বেশি জানবে। তার থেকে যদি আমি একটু শিখতে পারি, এই জন্য কিন্তু, যেমন ওই যে এক স্টুডেন্ট দেখলাম, সে 2 জায়গায় অ্যাডমিশন নিছে, লিজাপুর ব্যাসও, এনার ব্যাসও। কারণ লিজাপুর এক জিনিস জানে একভাবে শিখায়, ভাই একভাবে শিখায় একভাবে জানে। সো তিনি 2 জায়গা থেকেই শিখতেছে। আবার আমি একভাবে দেখাইছি অল্প স্বল্প এটা, তারাই আবার আমার স্টুডেন্ট গুলোই কিন্তু সব, যখন আলাদা কোর্স হয়েছে তখন ভাইয়ের ব্যাচে যাচ্ছে, তারপরে লিজাপুর ব্যাচে যাচ্ছে। কেন যাচ্ছে? আরো জানার জন্য। সো আপনারা যারা শিখছেন, আরো শিখেন।
গুগল থেকে শিখেন, ইউটিউব থেকেও ভালো ভালো চ্যানেল খুঁজে দেখেন। এখানে গেলে আপনি সব পাবেন। ইংলিশ পারি না, পুরো পেজটাই আমি ট্রান্সলেট করে ফেলি বাংলায়, তাহলে তো পাবো। আরো কিছু পারি না, আমি এই জায়গায় জয়েন হই, জয়েন হইয়া পোস্ট দেখি মানুষের, অভাব নাই। আর এই যে পোস্টে কোশ্চেন, আরো জানি না, একটা কন্ট্যাক্ট টাচ করে একজনের সাথে একটু কথা বলি, যেভাবেই হোক, যে বিষয় নিয়ে। আপনি খালি আমরা ভয় পাচ্ছি যে কি না কি, ইংলিশ নিয়েই ভয় পাচ্ছি। গুগলে আপনি বাংলা কই দেখেন না দেখেন, বাংলাও বুঝবে, কারণ ও বাংলা বোঝে না। আপনি ফেসবুকে বাংলায় গালি দেন, যা আছে। আগামী রবিবার থেকে আমরা ফাইবার নিয়ে ক্লাস নিব, গিগ দেওয়া থেকে শুরু করব। এরপরে যা যা আছে সবই। আর এর ভিতরে যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই, সবাই অ্যাপ্রুভ করাবেন। একজনে একটা গিগ ইমেজ যেভাবে দেখাইলাম সেভাবে রেডি করাবেন, যেভাবে ইমেজে সুন্দর করা যায় সেভাবে করবেন। এবং ইমেজ এসিও সবকিছু রেডি রাখবেন। রেডি না রাখলে ক্লাস দেখা গেছে 4 ঘন্টা হয়ে যায়। এই জন্য যেই গিগ দেন না কেন গুগল, মানে আমি এখন শুধু বলছি গুগল আর ফেসবুক অ্যাডের, কারণ এটার গিগ দেখানো হয়নি। ফিক্স দেখানো হয়েছে সোশ্যাল মিডিয়া যে কোনো একজনে, কারণ এখানে আমাদের অ্যানাদার স্টুডেন্টও আছে, তাদের করা আছে। কারণ 56 আর 64-কে আমি এই কারণে রাখছি, আমি এদের তো ক্লাস নেই না ফাইবারের বাই, অন্যান্য ব্যাচের আমিই নিচ্ছি 49, তাদেরকে বলা আছে। এই জন্য আপনাদেরকে রাখছি, যে আপনাদেরকেও বলে দিই, যেহেতু এখন থেকে আমি ক্লাস নিব। সো আমি যদি না বলি তাহলে তো ঝামেলা, কারণ যেহেতু আমার প্রথম থেকে তো আর আমি নেই নাই, আমি চালাই নাই। এই জন্য আমি 56 আর 64-দেরকে দেখছি। স্যার একটা কোশ্চেন ছিল, জি বলেন। বলছিলাম আমি প্রথম গিগ দিছিলাম, পরে গিগ দেওয়ার পর সার্চ করছিলাম, সার্চ করে দেখি গিগটা আমার সেকেন্ড পেজে আছে। এই জিএমসি নিয়ে গিগ দিছিলাম তো, পরে হুম। একটা ভুল ছিল, ওটা এডিট করছিলাম, এখন একদম লাস্ট পেজে চলে গেছে। এখন আমার হ্যাঁ, করণীয় কি? এখন করণীয় পরে বলতে হবে, এডিট করলে আর র্যাঙ্ক থাকে না। এখন তাহলে র্যাঙ্ক পরে বলতে র্যাঙ্ক হবে, টাইমের আর এখন কোনো যেভাবে উপায় আছে নাই? ওইভাবেই। এই জন্য গিগ দেওয়ার সময় আমাদের সবকিছু ঠিকঠাক ভাবে দিতে হবে, যেন এডিট করা লাগে, র্যাঙ্ক হওয়ার পরে এডিট যেন না করা লাগে। সেই ভুলটাই তখন থাকতে বলি যখন র্যাঙ্ক হয়। তাহলে এখন এটা এইভাবেই থাকবে না? এখন থাকুক। আর যারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না, তারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করান। তারপরে গিগ দিতে হলে রিসার্চ করেন, রিসার্চ না করে গিগ দিয়ে লাভ নাই। এটাই হলো আসল। এই জন্য 56 আর 64 ব্যাচদেরকে ডাকা হয়েছে, যে তাদের ক্লাস আমি নেই না, অন্যান্য ব্যাচের তো ক্লাস আমি নিচ্ছি 49, 52, 55, এরাও আপনাদের সাথে করবে। রবিবার থেকে আমরা 11:30টায় ক্লাস নিব, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন? কথা বলেন না কেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে এই ভাইয়া একটা জিনিস জানা ছিল, সেটা হচ্ছে এই যে আমাদের যে ক্লাস গুলো নিবেন, এখন আমরা অনেকেই তো আমরা 3-4টা গ্রুপে একসাথে আছি। এটা কি একই সাথেই সবগুলো ক্লাস মার্চ হবে হ্যাঁ হ্যাঁ, একসাথেই একটা লিঙ্ক, একটা লিঙ্কে? ওই লিঙ্ক প্রত্যেক ব্যাচে আমরা দিব, যার যার মেসেঞ্জার গ্রুপে। মেসেঞ্জার গ্রুপে তো সবাই আছেন, আছেন না? এবং রেকর্ড ভিডিও যার যার ফেসবুক গ্রুপেও দিয়ে দিব। কি বলছি বুঝতে পারছেন? জি ভাই, যে বুঝতে যে পারছি। যে গ্রুপে আছে সেই গ্রুপে রেকর্ড ভিডিও দিব, যার যার মেসেঞ্জার গ্রুপ সেখানে আমি লিংক দিব। এবং মার্কেট প্লেসের ক্লাস আমরা একাধিক ব্যাচ নিয়েই করি, জনসংখ্যা বেশি নিয়ে। কারণ আমরাই মার্কেটিং করব, এই কারণে। কিন্তু তাও জনসংখ্যা বেশি থাকে না, বললাম না, সবাই খালি ইনকামই চায়, শিখতে কেউ চাইবে না, বুঝছেন?
ভাই একটা জিনিস জানার ছিল, জি বলেন। ওই গিগ র্যাঙ্ক করার জন্য তো মূলত আমাদের কিওয়ার্ড গুলো খুব গুরুত্বপূর্ণ কাজ করে, তাই না? রাইট। সেক্ষেত্রে আমরা যখন গিগ দিব, গিগ দেওয়ার সময় আমাদের গিগ ডেসক্রিপশনের মধ্যে কতগুলা কিওয়ার্ড বা আমরা যে কিওয়ার্ড গুলো ইউজ করব গিগ এর মধ্যে ওই যে ট্যাগ হিসেবে, বা কতগুলা কিওয়ার্ড বেশি দিলে আমরা ওই গিগটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে ডেসক্রিপশনের ভিতরে? ডেসক্রিপশনে তো একটা লেখা আপনি 3 বার দিতে পারেন, 4 বার দিলেই তো ধরে, ধরে না? জি জি। আবার অনেকে দেখবেন যে হ্যাঁ একটা লেখা 10 বারও দিছে, দিছে না? ওরকম দেখছি আমি এক জায়গায় দেখছিলাম ভাইয়া যে ওই ডেসক্রিপশনের মধ্যে মানে গুগল এর থেকে আর কি জিএমসির যে গিগ দিছে ওই গিগের মধ্যেই গুগল মার্চেন্ট সেন্টারই লেখছে সে প্রায় 30+। জি, লেখা যাবে, ওটাও লেখা যায়। একই কথা। ওটাও লেখা যাবে একই কথা, 30 বার আপনি চাইলে লিখতে পারবেন। আপনারে 3 বার, দেখা গেছে 4 বার দিলেই তো পাবলিশ করতে গেলেই আমার ধরে, আর পাবলিশ করতে দেয় না, তাই না? জি জি। আপনি 30 বার 20 বারও লেখাও পাবলিশ করতে পারবেন, সবই সিস্টেম হবে, সমস্যা নাই। প্রথম থেকে যেহেতু 5 বার শুরু করছি, প্রথম থেকেই শুরু করব। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো সবাই করানো, গিগ দেই, দেওয়ার পরে আপনাদের ক্লাসের মাঝে মাঝে এডিট করা, ওই 10 বার 20 বার কেমনে কি লিখবেন সব দেখাই দেবো, ঠিক আছে? ওকে। এই জন্য বলছি বেশি বেশি গিগ রিসার্চ করতে। এটাও ফাইবারে অ্যাক্টিভ থাকার একটা সহজ উপায়। আপনি ফাইবারের মধ্যে ঢুইকা মানুষের গিগ সার্চ করেন, দেখেন, তাও আপনাকে অ্যাক্টিভ দেখাবে। ওই ফেসবুকে ডিগবাজি এইসব না দেখা ফাইবারে ঢুকে থাকেন, যেখানে আপনার ইনকাম হইবে সেই না থাকেন আপনি। আমি অন্য জায়গায় থেকে লাভ আছে, ইনকাম যেখানে এখানে থাকতে হবে সবসময়, এইরকম চিন্তা সবসময় নেবেন, বুঝছেন? আপনি যদি ফাইবারে এই যে 30 বার লেখছে একজন লোক, আপনি সার্চ না খুঁজলে, রিসার্চ না করলে খুঁজে পাইতেন? আপনার মাথায় কি এই আইডিয়া পরে আসতো যে আমি 30 বার কিভাবে লিখলো? তাহলে আপনি যত বেশি রিসার্চ করবেন তত বেশি জানতে পারবেন। রাইট। এই জন্য ফাইবারে বেশি বেশি পড়ে থাকেন। ফাইবারে ঢুইকা সার্চ করেন, অন্যের গিগ দেখেন সারাদিন, তাহলেই দেখবেন আপনার অ্যাক্টিভও থাকা হবে, কাজেও দিবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, রবিবার থেকে ক্লাস হবে। এর মধ্যে আমরা সময় দিয়েছি যে গুগল অ্যাডসের যদি কেউ গিগ দিতে চায়, ফেসবুক অ্যাডের যদি কেউ গিগ দিতে চায়, সেই গিগটাকে রেডি করতে বলছি, ডক ডকে ইমেজ সহ। তিনি স্ক্রিন শেয়ার করলে আমি তাকে গিগটা দিয়ে দেব। ওইভাবে আমরা সবাই গিগ দেবো। এর আগে একটা গিগ দেওয়া আমি দেখাইছি, জিএমসির একটা দেখাইছে ভাই। তাহলে এই দুইটা লাগবে না, এবার আমরা একটা ফেসবুক অথবা গুগল অ্যাডের দেখাই। কারণ সকল ক্যাটাগরি নিয়ে তো গিগ দেখান যাবে না, তাহলে তো গিগ দেখাইতে দেখাইতেই ক্লাস শেষ। তারপরে ভাইবারে আরো কিছু ক্লাস আছে যেগুলো আহ ফয়সাল ভাইয়ের মাধ্যমে একটা ক্লাস নেওয়া মানে আমি আমি আগে আপনাদের সবার গিগ দেওয়াইয়া, সবকিছু দেওয়াইয়া পরে ফয়সাল ভাইয়ের মাধ্যমে নেওয়া মানে একটা। এবার আমাদের আমজাদ ভাই আছে, প্রীতম ভাই আছে, সবাই তো ফাইবারে কাজ করে। সো যারা যারা কাজ করে এরাই মনে করেন অনেক কিছু নতুন নতুন, এক একজন এক এক জিনিস জানে। সবাই সব জিনিস কখনো জানবে না। আপনিও গুগল থেকে জানবেন, ফেসবুক থেকে, অথবা বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে, ইউটিউব থেকে আরো অনেকের কত চ্যানেলে মানুষের ভিডিও দিচ্ছে, সেগুলো দেখেন। একজন আর দেখা যদি বসে থাকেন জীবনে, তাহলে কাজ হইতো না। অনেক জানতে হবে, অনেক। ঠিক আছে। ওকে, তাহলে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, তা নাহলে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। নেক্সট থেকে আমরা শুরু করব রবিবার থেকে, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকবেন।